আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। বর্তমানে মেডিকেল ভিসা দেওয়ার পরিমাণ কিন্তু অনেকাংশেই বেড়েছে। মানে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা তো দিচ্ছেই, সাথে অন্যান্য ভিসাও কিন্তু চালু করেছে সীমিত আকারে, ট্যুরিস্ট ভিসা ছাড়া। তো আজ জানাবো মেডিকেল ভিসা নিয়ে যারা ভারত যাচ্ছেন বেনাপোল পেট্রাপোল দিয়ে তাদের ইমিগ্রেশনে কোনো সমস্যা হচ্ছে কি না, বা হলেও কি ধরনের সমস্যা হচ্ছে, বিস্তারিত সব কিছু। সো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। মূলত বাংলাদেশ থেকে যারা ভারত যায় তাদের পছন্দের 1 নম্বর তালিকায় থাকে বেনাপোল বা পেট্রাপোল বন্দর। এই রাস্তা দিয়েই কিন্তু 1/3 লোক আসা যাওয়া করে। তো এই বেনাপোল বন্দর যেটা বাংলাদেশ সাইডে পড়েছে, এখানকার সিচুয়েশন যদি আমি বলি একদমই নর্মাল। ঈদের পর মানে 6 তারিখ থেকে কিন্তু হঠাৎ করেই এই বেনাপোল বর্ডার দিয়ে ভারতে যাওয়ার লোক সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, যেটা ঈদের আগে পর্যন্ত ছিল না। বর্তমানে যারা যাচ্ছেন ভারত বাংলাদেশ থেকে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেডিকেল ভিসার যাত্রী, আর এর পাশাপাশি কিন্তু অন্যান্য ভিসার যাত্রীও যাচ্ছেন সীমিত পরিমাণে, যেমন ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসার কিছু যাত্রীও কিন্তু পারাপার হচ্ছেন। বেনাপোল বর্ডার পার করতে কিন্তু কোনো ধরনের ঝামেলাই হচ্ছে না। এমনকি উচ্চপদস্থ যেসব কর্মকর্তা আছেন তারা কিন্তু যদি দেখছেন যে অতিরিক্ত অসুস্থ রোগী, তাদেরকে কিন্তু বেশ ভালোভাবে আপ্যায়ন করছেন, বসতে দিচ্ছেন, অমায়িক ব্যবহার করছেন। কারোর সাথে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না, বা কেউ কিন্তু কারোর সাথে কোনো খারাপ ধরনের ব্যবহারও করছে না, কোনো ধরনের চেকিংও হচ্ছে না। আর এই ধরনের তথ্য আমি পেয়েছি আমারই খুব কাছের একজন রিসেন্টলি গিয়েছেন ভারত, তার কাছ থেকে। তো আরও একটা ব্যাপার আছে, যারা বলেন যে বেনাপোল বর্ডারে দালালদের দৌরাত্ম্য বেশি, দালাল দ্বারা অনেকেই হেনস্থা হচ্ছেন, এই তথ্য কিন্তু সম্পূর্ণ ভুল। কেননা বেনাপোল বর্ডারে দালালদের দৌরাত্ম্য একদমই নেই বললেই চলে। বেনাপোল ইমিগ্রেশনের মতোই পেট্রাপোল ইমিগ্রেশনেও কিন্তু তেমন একটা ঝামেলা হচ্ছে না, বাট সেখানে চেকিং হচ্ছে, যেহেতু ভারত তাদের দেশের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছে। সো তারা মেডিকেলের যত ডকুমেন্টস আছে, যারা মেডিকেল ভিসায় ভারত যাচ্ছেন সেটা চেক করছেন, পাসপোর্ট আছে কি না এবং পাসপোর্টের ডেট আছে কি না, মোটামুটি পাসপোর্টটা বেশ ভালো মতো চেক করছেন। ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টও কিন্তু ভালো মতো চেক করছেন। অনেকেই আছেন যে তার ডেট হচ্ছে 15 থেকে 20 দিন পর, তারা এখনই যাচ্ছে। তো তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এত তাড়াতাড়ি কেন তারা যাচ্ছেন। সো যারা মেডিকেল ভিসায় যাবেন ডাক্তার দেখানোর জন্য, ডেটের ঠিক 3 থেকে 4 দিন আগে যাবেন। যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে অবশ্যই এনওসি চেক করছেন। এই হলো পেট্রাপোলের অবস্থা। আপনার যদি সব ডকুমেন্টস ঠিকমতো থাকে, আপনার যদি সব কিছু একুরেটলি থাকে, তাহলে কিন্তু বেনাপোল বলেন পেট্রাপোল বলেন ভারত যেতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যাদের ডকুমেন্টস ঠিক থাকে না, পেপারসে উল্টাপাল্টা থাকে, তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যা দেখা দেয়। সো অনেকেই কিন্তু এই সমস্যাকে ধরেই বিভ্রান্তকর নানা ধরনের তথ্য ছড়ায়। এতে কিন্তু অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আপনাদের সব কিছু যদি একুরেট থাকে, সব পেপারস যদি আপনার সাথে থাকে, তাহলে আপনার ভয়ের কিছুই নেই। স্বাচ্ছন্দ্যে আপনি বেনাপোল পেট্রাপোল বর্ডার পার হয়ে ভারত পৌঁছে যেতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।